সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের আলোচনা নিয়ে। এখানে আমি উত্তর সহ আলোচনা করছি, তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটা ওয়াচ করবে। আশা রাখছি অনেক উপকারে আসতে চলেছে এই ভিডিও। পূর্ণমান রয়েছে 50। একে রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। লোহার আকরিক হলো হেমাটাইট, বক্সাইট না কপার গ্লাস? উত্তর হচ্ছে হেমাটাইট। দুয়ে রয়েছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লাজমা, শ্বেত রক্তকণিকা না অনুচক্রিকা? উত্তর হচ্ছে অনুচক্রিকা। তিনে রয়েছে, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় পরিমাপ, শক্তি, বিকাশ? উত্তর হচ্ছে শক্তি। চারে রয়েছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হলো ব্যারোমিটার, থার্মোমিটার, অ্যাক্সনোমিটার? উত্তর হচ্ছে অ্যাক্সনোমিটার। পাঁচে রয়েছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো প্রোপেন, ইথেন, মিথেন? উত্তর হচ্ছে মিথেন। ছয় রয়েছে, মানবদেহের প্রধান শ্বাসঅঙ্গ হলো মস্তিষ্ক, হৃৎপিণ্ড নাকি ফুসফুস? উত্তর হচ্ছে ফুসফুস। সাথে রয়েছে, পাললিক শিলা হলো ব্যাসল্ট, গ্রানাইট না বেলে পাথর? উত্তর বেলে পাথর। আটে রয়েছে, প্রথম শ্রেণীর খাদক হলো সাপ, বাঘ, ছাগল? উত্তর হচ্ছে ছাগল। নয় রয়েছে, দেখো মানুষের হৃদস্পন্দন মিনিটে 70 থেকে 80, 90 থেকে 110, 110 থেকে 120 বার স্পন্দিত হয়? উত্তর হচ্ছে 72 থেকে 80 বার। সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হলো বাঘ, ব্যাঙের ছাতা না সবুজ উদ্ভিদ? উত্তর হলো সবুজ উদ্ভিদ। দুই রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্প্রিং তোলার সাহায্যে বস্তুর কি মাপা হয়? ভার বা ওজন মাপা হয়? হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের পেশিকে হৃৎপেশি বলা হয়। তামা প্লাস দস্তা ইকুয়াল টু ড্যাশ? তামা এবং দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল। বল ইকুয়াল টু চাপ সমান কত? তাহলে বল ইকুয়াল টু চাপ ইন্টু সমান হচ্ছে ক্ষেত্রফল। তারপরে দেখো পাঁচে রয়েছে, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় কোন এককে? কিলোমিটার এককে। তারপরে রয়েছে ছয়ে, জলের গভীরতা বাড়লে চাপের কি হয়? চাপের বৃদ্ধি পায়। তারপরে রয়েছে সাথে, সিএনজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বায়ু চাপ মাপা যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। মানুষের দেহকাণ্ডের গঠনকে কি বলা হয়? কাঠামের দেহকাণ্ডকে বলা হচ্ছে কঙ্কাল বা অস্থি সংস্থান বলা হয়। সেল কি জাতীয় শিলা? সেল হলো এক প্রকার পাললিক শিলা। গ্রানাইটের পরিবর্তে কি তৈরি করা হয়? নিস তৈরি করা হয়। তিনে রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। আমি এখানে অনেকগুলো প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরেছি, ভালো করে দেখবে। এলপিজির পুরো নাম কি? সিএনজির প্রধান উপাদান কোনটি? এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং সিএনজির প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। তিনে রয়েছে, দেখো একটি সর্বভোগ প্রাণীর নাম হলো? বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? মানে একটি সর্বভোগ প্রাণীর নাম হচ্ছে তোমার মানুষ, আর বস্তুর ভর মাপা হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। চারে রয়েছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একে রয়েছে, দেখো মানব দেহের রক্তে কত প্রকার রক্তকণিকা আছে ও কি কি? প্রতি প্রকার রক্তকণিকার একটি করে কাজ লেখো। দেখো মানব দেহের রক্তে 3 প্রকার রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্ষতিকর জীবাণু ধ্বংস করা। আর অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। দুই রয়েছে, এসআইতে চাপের একক কি? পেরেক বা বঁটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার বর্গমিটার। আমরা জানি চাপ ইকুয়াল টু বল ভাজিত ক্ষেত্রফল, অর্থাৎ ধারালো যন্ত্রের প্রান্তের ক্ষেত্রফল খুব কম থাকে, ফলে অল্প বল প্রয়োগ করলেই অনেক বেশি চাপের সৃষ্টি হয়। এই কারণেই ধারালো পেরেক বা বটি সহজে জিনিসের ভেতরে ঢুকে যায় বা কাটতে সুবিধা হয়। তারপরে রয়েছে, কয়লার ব্যবহার লেখো। বিদ্যুৎ কেন্দ্রে পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, রান্না করা জ্বালানি হিসেবে এবং ইস্পাত কারখানায় লোহা গলাতে ব্যবহৃত হয়। চারে রয়েছে, সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে? মানুষ সৌর প্যানেল বা সৌর ফটো ভোল্টাইক বা পিভি কোষ ব্যবহার করে সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে। এছাড়া সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্টে সূর্যের উত্তাপ ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। পাঁচে রয়েছে, দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে এবং পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পরিবর্তিত হয়ে যে জ্বালানি তৈরি হয় তাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। উদাহরণস্বরূপ হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়াম। পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় তার ভেতরে মৃত প্রাণী বা উদ্ভিদের দেহ
আটকা পড়ে যায় এবং অতিরিক্ত চাপ এবং তাপে সেইগুলো প্রস্তরীভূত হয়ে বলেই এই শিলায় জীবাশ্ম দেখা যায়। 6 রয়েছে দেখো, সূর্য যে সকল শক্তির উৎস এটি ব্যাখ্যা করতে বলেছে। বলছে পৃথিবীর প্রায় সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই উদ্ভিদ খেয়ে প্রাণীরা আবার শক্তি পাচ্ছে। আবার বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, এমনকি কয়লা বা পেট্রোলিয়ামে সঞ্চিত শক্তিও পরোক্ষভাবে সূর্যের অবদানের ফলেই সৃষ্টি হচ্ছে। 7 রয়েছে দেখো, বক্সাইট কোন ধাতুর আকরিক বা পাকস্থলীতে কী ধরনের অ্যাসিড থাকে? বক্সাইট হলো অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক, আর মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। 8 রয়েছে দেখো, ম্যাগমা ও লাভার মধ্যে দুটি পার্থক্য রয়েছে। দেখো, ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য বলছে, একে রয়েছে মাটির নিচে গলিত অবস্থায় থাকে হচ্ছে ম্যাগমা, আর আগ্নেয়গিরি দিয়ে যখন ভূপৃষ্ঠের ওপরে বেরিয়ে আসা যে তরলটা রয়েছে সেটা হচ্ছে তোমার লাভা। তারপর হচ্ছে লাভার তুলনায় সাধারণত বেশি গরম থাকে ম্যাগমা, আর বাইরে বাতাসে সংস্পর্শে দুটো ঠান্ডা হয়ে যায় লাভা। এই হচ্ছে তাদের পার্থক্য। তো ছিল আজকের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং অন্য কোনো বিষয়ে তোমাদের কি এমন নমুনা প্রশ্নপত্র লাগবে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ।